রমজানের ইফতার মানেই গরম গরম সুগন্ধি হালিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে হালিমের এমন একটা সহজ রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কষ্ট কম কিন্তু স্বাদ হবে দারুণ। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি হালিম রান্নার জন্য রাঁধুনি হালিম মিক্সটা ব্যবহার করব। প্রথমেই আমি প্যাকেটটা খুলে নেব। এর মধ্যে কিন্তু দুটো প্যাকেট আছে, একটার মধ্যে মশলা আর একটার মধ্যে হালিম মিক্স। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার রাঁধুনি হালিম মিক্সটা এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এই পর্যায়ে হালিম মিক্সের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। পানিটা দিয়ে হালিম মিক্সটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা পেকে না থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে চুলায় এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে নেব। বাকি যে বেরেস্তাটা আছে ওর মধ্যে এবার গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসের সাইজটা কিন্তু আমি একটু বড়ই রেখেছি, সাথে অল্প কিছু টুকরো করে নেওয়া চর্বিও দিয়ে দিয়েছি। এবার মাংসটা একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আবার মাংসটা নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার প্যাকেটের মধ্যে যে গুঁড়ো মশলাটা আছে ওটা দিয়ে দেব। এ পর্যায়ে নেড়ে চেড়ে মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসটাকে 4-5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসগুলোকে হাঁড়ি থেকে তুলে নেব। সিদ্ধ করা মাংসগুলোকে একটা চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার মধ্যে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। মাংসের পুরো পানিটা শুকিয়ে মাংস থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবার ভিজিয়ে রাখা হালিম মিক্সটা মাংসের মধ্যে দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। এবার আবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করে নেব। হালিমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই যে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এই পর্যায়ে এটাকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আপনি কি জানেন রমজানে সবচেয়ে বেশি খাওয়া ইফতার আইটেমগুলোর মধ্যে হালিম টপ লিস্টে? কিন্তু 80% মানুষই বাসায় রেস্টুরেন্টের মতো হালিম বানাতে পারে না। এভাবে কিন্তু খুব সহজেই বাসায় রেস্টুরেন্টের মতো হালিম তৈরি করা যায় রাঁধুনি হালিম মিক্স দিয়ে। এভাবে হালিমটা বানালে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই তো সব শেষে উপর থেকে বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আদা কুচি আর 1 টুকরো লেবু দিয়ে পরিবেশন করে নিলাম। কেমন লেগেছে আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।